আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাসির ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি, ভালো আছি। আপনার তো পল্টন থেকে গাজীপুর আসা যাওয়া করতে বেশ সময় লাগে, কষ্ট হয়। একটু কষ্ট হয়, আবার যদি মেট্রো রেলে আসতে পারি তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারি আর কি। হ্যাঁ, মেট্রো সুবিধা হুম। হয়। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। রাজু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। জহির ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হুজুর। গতকালকে জয়েন করতে পারি নাই। গতকালকে আমাদের এলাকায় পুরা ড্যাম রাতে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, নেটওয়ার্ক মানে মোবাইলের ডাটা তো সংযোগ, মানে কোনো কলই, নর্মাল কলই যায় না, ডাটাও ছিল না। রাতে 11:30টার পরে কারেন্ট আসে। হ্যাঁ, হ্যাঁ, কোথাও কোথাও গতকাল ইলেকট্রিসিটি সমস্যা ছিল। জি। হুম। হুজুর আজকে কি ঢাকায় বৃষ্টি হয়েছে? হ্যাঁ, আজকে বেশ বৃষ্টি হয়েছে। হয়েছে। হ্যাঁ। দুপুরের দিকে 11টা, সাড়ে 11টার দিকে, 11টার দিকে, হ্যাঁ। হুজুর, একটা কথা যশোরে। জিজ্ঞেস করি। জি, মানে আসিফ কাল ভাই। আগামীকাল তো শুক্রবার, মানে শাওয়ালের রোজা তো রাখা যাবে, কোনো সমস্যা নাই তো না? না, শুক্রবার রোজা রাখা তো আরো ভালো। আচ্ছা। হুম। শুধু 5 দিন রোজা রাখা নিষেধ। বছরে 5 দিন, জানেন তো না? হ্যাঁ, দুই ঈদে রাখা যাবে না। হ্যাঁ। এরপর আ- হলো। কোরবানির ঈদের পরের 3 দিন, হ্যাঁ। অর্থাৎ কোরবানির ঈদের 4 দিন, আর আর ঈদ উল ফিতরে 1 দিন। ঈদুল ফিতরের একদিন। হ্যাঁ। এই চার দি- এই ঈদুল পাঁচ এই 5 দিন হচ্ছে আল্লাহ তাআলা মেহমানদারি, আল্লাহ তাআলা আমাদের মেহমানদারি করেন। এই ক্ষেত্রে ঈদ উল আবার ফিতরে একদিন। হ্যাঁ, ঈদ উল ফিতরে 1 দিন শুধু। না, আবার হুজুর অনেকে বলে শুক্রবার গরিবের হজ, শুক্রবার মানে অনেকে বলে। হ্যাঁ, রোজা রাখি হজ করলে তো সব আরো বেশি। আচ্ছা। শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার এগুলা রোজা রাখার দিন। হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি বৃহস্পতিবার এবং সোমবার রাখতেন। শুক্রবারে রাখতেন বলে এমনই না, কিন্তু এমনি শুক্রবারে অন্য অন্য ফজিলত আছে আর কি। কামাল ভাই ক্যামেরা একটু হয়ে আছে, বাঁকা হয়ে আছে, উল্টা হয়ে আছে। আসো মা, চাটনি। মারজুক, আপনি ভালো আছেন? ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মারজুক, আপনার ভিডিও দেখছি আমাদের গ্রুপে, ভালো হয়েছে আপনার পড়া। সালাম দিয়েছিলেন কি কামাল ভাই সালাম দিলেন নাকি, বুঝতে পারলাম না ঠিক। কামাল ভাই, আপনার ক্যামেরা ঘুরে আছে, উল্টা হয়ে আছে।
হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আর 9টা 9 বাজে, আর 1 মিনিট আমরা অপেক্ষা করব, তারপরে ইনশাল্লাহ ক্লাসের দিকে যাব। গতকালকে আপনাদের একটু আগে জানাইতে আমি ভুলে ভুলে গিয়েছিলাম, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে ভয়েস দিয়েছিলাম, এটা কি আপনারা কেউ শুনছেন? জি হ্যাঁ শুনেছি। জি শুনেছি হুজুর। জহির ভাই শুনেছেন, নাসির ভাই শুনেছেন, জি শুনেছি হুজুর। কামাল ভাই আপনি শুনেছেন? জি স্যার, জি শুনেছি। জি শুনছেন। স্যার, শুনেছি। আচ্ছা, জি সাফওয়ান আপনি শুনছেন? জি হুজুর। শরীফ ভাই শুনছেন? হুজুর আমি আজকে একটু খুব ব্যস্ত ছিলাম, আমি মানে মোবাইলের কাছে আসতে পারিনি, বুঝছেন। আচ্ছা সমস্যা নেই, আমি শুধু জানতেছি যে কেউ শুনছে কিনা, না শুনলে আমি আর কি বলবো। রাজু ভাই শুনছিলেন ভয়েসটা? রাজু হুজুর ভাই বুঝতে পারিনি। সকাল দিকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছোট্ট একটা ভয়েস দিয়েছিলাম, আজকে আমাদের কি ক্লাস হবে এ বিষয়ে শুনছিলেন আপনি? এটা খেয়াল করছেন? না হুজুর, আমি তো অফিসে ছিলাম, খেয়াল আ- করিনি হুজুর। আচ্ছা ঠিক আছে, আসাদ ভাই আপনি কি খেয়াল করছেন, শুনছিলেন ভয়েসটা? শুনছিলাম হুজুর। আচ্ছা শুনছেন তাহলে। মারজুক আপনি শুনছিলেন? মারজুক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা ভয়েস দিয়েছিলাম, আজকে কি ক্লাস হবে এই ব্যাপারে। আপনি মিউট আছেন, না শুনছিলেন? হুজুর। আচ্ছা তাহলে আমরা কেউ কেউ শুনতে পাই নাই, তাদের উদ্দেশ্যে বলছি, সেটা হলো আগে আমি স্ক্রিনটা শেয়ার করি, ক্লাস শুরু করতে যাচ্ছি, হ্যাঁ। জি। আচ্ছা। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি, জি দেখা হুজুর। যাচ্ছে। জি জি তাহলে আমরা গতকাল পড়েছিলাম 9 নম্বর ক্লাস, এই যে এটা পড়েছিলাম। তাহলে 10 নম্বর ক্লাসে কি, এই দেখেন কি লেখা আছে এখানে, একটু জুম করলাম, লাল। জি। শরীফ স্যার, পরীক্ষা। এই শরীফ স্যার পড়েন ক্লাসে তো, বিগত শরীফ এই স্যার। ক্লাসে বিগত ক্লাসগুলোর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ পরীক্ষার পূর্ণমান হবে 10। হ্যাঁ, মাশাআল্লাহ, এটাই। এই আসলে আমাদের প্রতিদিনই তো পরীক্ষা এক হিসাবে হচ্ছে, তো সামনে গেলে একটু এটার কার্যকারিতা বাড়বে। পেছনের কোনো কোনো একদিনের সবক আমাদের ভুলে যাওয়ার সুযোগ নাই। একদিনের সবকও যদি আমরা ভুলে যাই তো সামনে আগাতে পারবো না। আগাতে হলে আহ, সে আমাদের যে আগাতে গেলে আমাদের যে ভুলটা আমরা ছোটবেলা থেকে শিখছিলাম, মাঝখানে যে ভুল হয়ে গেছে বা এখনো শুদ্ধ হয় নাই, ওই ভুলটা আবারও হবে। এই কারণে পেছনের কোনো ক্লাসেই আমাদের কাঁচা রাখা যাবে না, একদম পাকা করে আগাতে হবে। এই পাকা করার উদ্দেশ্যে এই পরীক্ষা দেওয়া, আমরা একটা চ্যাপ্টার পার হলেই আমরা একটা পরীক্ষা নেব। এটাকে সাপ্তাহিক পরীক্ষা ধরা যেতে পারে বা ইন কোর্স পরীক্ষা ধরা যেতে পারে। যেমন হ্যাঁ এতদিন আমরা শিখলাম হরফ, শুধু বর্ণ শিখলাম, হরফ শিখলাম কোনটা কিভাবে লেখে, কোনটাকে কি বলে, এই হরফগুলো শিখলাম। হরফের চ্যাপ্টার শেষ, এখন আমাদের একটা পরীক্ষা হবে এই বিষয়ে। এরকম আর একটা চ্যাপ্টার শুরু হবে, শেষে গিয়ে আর একটা পরীক্ষা হবে। বেশ সুন্দর। এরকম। হ্যাঁ, যাতে করে ওই পেছনের পড়াগুলো একটু নাড়াচাড়া হয় এবং আমরা ভুলে যাওয়ার সুযোগ না পাই। তাহলে শুরু করেন। হ্যাঁ, এখানে একটু নোট আছে, একটু নোটটা হলো এই যে 10 মার্কের যে পরীক্ষা হচ্ছে, এটা খুব একটা মানে ফেলে দেওয়ার মতো বিষয় না। আপনারা যদি কোর্স শেষে সার্টিফিকেট নিতে চান, সার্টিফিকেটও আমরা ইনশাল্লাহ ভার্চুয়াল সার্টিফিকেট ফ্রিই দেব। এটা সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো অর্থনৈতিক চিন্তা ভাবনা নাই। তো সেই ক্ষেত্রেও আপনাকে সার্টিফিকেট যে আমরা দেব, তো আপনি আসলে কতটুকু গুরুত্বের সাথে সাথে পড়ছেন এবং এখান থেকে কতটুকু শিখতে পারলেন, এই নাম্বারের উপর বেসিস করেই দেওয়া হবে। পুরা পুরা কোর্সের মধ্যে
হয়তো পাঁচটা বা 7টা পরীক্ষা আছে বা 10টা পরীক্ষা আছে, ওই প্রত্যেকটা পরীক্ষা 10 মার্ক হবে। 10 মার্কের উপরে আপনি যত নাম্বার পাইবেন সে নাম্বার এখন আমরা রেকর্ড রাখবো, প্রতি পরীক্ষার নাম্বারই রেকর্ড রাখবো। শেষে গিয়ে সম্পূর্ণ নাম্বার যোগ করে যেই গ্রেড পাওয়া যায় বা যেই প্রাপ্ত নাম্বার যা হয় আপনার, সেই হিসাবে আপনার সার্টিফিকেটে আমরা ইনশাআল্লাহ দেব। এ কারণে প্রত্যেকটা পরীক্ষায় একটু গুরুত্বের সাথে আমরা দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আর যারা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ যারা ভার্সিটি লাইনে পড়াশোনা করেছি তারা তো জানি যে ইন কোর্সের পরীক্ষা আমাদের মার্ক মূল পরীক্ষায় জমা হয়, জি, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা একটু পেছনের পরীক্ষাগুলো নিব। আর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে নাম্বারটা আপনাদের সামনে এখন স্ক্রিনে লিখবো না, স্ক্রিনে লিখলে তো আপনারা দেখে ফেলবেন। এটা এটা মানে এটার মর্যাদা একটু হালকা হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা লিখতে হলে স্ক্রিন শেয়ার বন্ধ করে লিখতে হবে, তখন আবার তারপর পড়া দেখতে পাবেন না। এই কারণে এটা হাতে লিখবো এখানে আর কি, ঠিক আছে। ইনশাআল্লাহ হাতে লিখবো। কলমটা তো এখানে পাচ্ছি না, আচ্ছা পাবো, হ্যাঁ। একটু একটা মিটামিটা খাতাটা বের করি। হুম, আমার খাতা রেডি। তাহলে শুধু আমরা বিগত ক্লাসের উপরে একটু পরীক্ষা নিচ্ছি। এই যে এখানে কথাগুলো বলা আছে, তাহলে আমরা বেশ শুরুর দিকে যাই। উম, এতদিন যেভাবে পড়েছি ক্লাসে ঠিক এরকমই আজকে, শুধু মার্ক জমা হবে, অন্যদিন মার্ক জমা হতো না, আজকে হবে এতটুকুই। তাহলে আমাদের শুরুতে কে শোনাবেন প্রথমেই? আরবি হরফগুলো কে শোনাবেন? জি হুজুর, আমি শোনাবো, নাসির। আর নাসির ভাই। আর একজন বলছেন কে, শুনতে পাইনি, পরে শুনবো। আমি নাসির ভাই, আমি হুজুর আমি আচ্ছা হ্যাঁ, তাহলে আগে নাসির ভাই শুনবো শুনবো তারপর তারপর শরীফ ভাইটা শুনবো। হুজুর বলবো? হ্যাঁ নাসির ভাই, ধীরে সুস্থে, তাড়াহুড়া করবেন না, খুবই ধীরে সুস্থে বলবেন। এই 29টা হরফ শুধু উচ্চারণ শোনাবেন আমাদের। হ্যাঁ। বিসমিল্লাহির এই- রহমানির রহিম। হুম আলিফ, হুম বা, হুম তা, হুম সা, হুম জিম, হুম আ, খ, হুম দাল, হুম টা, র, হুম ঝা, হুম সিন, হুম সিন, হুম সত, হুম দত, ত, হুম জ, হুম আইন, গইন, হুম পা, হুম কাপ, কফ, হুম। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। নাসির ভাই আপনারটা আবার শুনবো, যদিও পরীক্ষা একবারই হয়, আবারও শুনবো তারপরও। জি। হ্যাঁ। তো তো বুঝতে পারছেন তো কোন জায়গায় কি ঝামেলা হচ্ছে। নাসির ভাইকে এই জন্য আরেকবার সুযোগ দিচ্ছি যে হয়তো ও নিজে আরেকটু সতর্ক হতে পারবেন। হ্যাঁ নাসির ভাই আরেকবার বলেন। আলিফ, হুম বা, হুম তা, হুম সা, হুম জিম, হুম হা, হুম খ, হুম দাল, হুম ঝা, হুম র, হুম ঝা, হুম সিন, হুম শিন, হুম সদ, হুম দত, হুম ত, জ, হুম হুম আইন, গইন, হুম পা, হুম কাপ, কফ, হুম। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। হ্যাঁ শরীফ ভাই আপনি শোনাবেন এবার। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, হা, সিন, শিন, সাদ, দদ, ত, ল, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। এরপরে কে শোনাবো? স্যার কামাল।
জি কামাল ভাই শোনান। আমি বলবো, রাজু বলবো হুজুর। কে বলছেন? নাম বলবেন, নাম। কামাল ভাই যেরকম নাম বলছে এভাবে নাম বলবেন। সোম। আচ্ছা, কামাল ভাইয়ের পরে সে নাম বলবেন যে শোনাতে চান। হ্যাঁ কামাল ভাই শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম হুম আলিফ বা তা হুম থা হুম জিম হুম হা হুম খ হুম দাল হুম জাল হুম র হুম ঝা হুম সিন হুম শিন হুম صاد হুম ضاد হুম طاء হুম جا হুম عين হুম غين হুম فاء হুম قاف হুম كاف হুম لام হুম ميم হুম نون হুম واو হুম ها হুম হামজা হুম ইয়া মাশাআল্লাহ কামাল ভাই সুন্দর শুনিয়েছেন। হ্যাঁ এরপরে কে শোনাবেন? নাম বলেন। জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম ভাই আর আসাদ ভাই হাত উঠাইছেন। হ্যাঁ জহির ভাই শোনান আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা ফা জিম হা হুম খ হুম দাল হুম জাল হুম র হুম জ হুম সিন হুম শিন হুম صاد হুম ضاد হুম ط হুম ظ হুম عين হুম غين হুম فا হুম قاف হুম কাফ হুম লাম হুম মিম হুম নুন হুম ওয়াও হুম হা হুম হামজা হুম ইয়া। মাশাআল্লাহ। এবার আসাদ ভাই। জি হুজুর। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনা যাচ্ছে হুজুর? জি জি শুনতে পাচ্ছি আসাদ ভাই। আলিফ বা তা হা জিম হা খ দাল র ফা সিন শিন হুম صاد হুম ضاد হুম ط হুম ظ হুম عين হুম غين হুম হা হুম قاف হুম كاف হুম لام হুম ميم হুম نون হুম واو হুম ها হুম হামজা হুম ইয়া। ইয়া। মাশাআল্লাহ আসাদ ভাই সুন্দর হয়েছে, কিন্তু আমরা দুইটা হরফ মাঝখানে শুনতে পাই নাই, হয়তো বা সাউন্ডের সমস্যা ছিল। আবার একটু শোনাবেন আসাদ ভাই, আবার শোনাবেন। আপনার পড়া ঠিক আছে সম্ভবত, কিন্তু আমি হয়তো শুনতে পাই নাই। আবার আবার শোনাবেন। আচ্ছা একটু কম, একটু সমস্যা হয়েছিল এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে হয় এটা মানে অনেকে হয়তো শুনতে পায় নাই, তাহলে শুধু আমার একার না। হ্যাঁ আসাদ ভাই আবার বলেন। নেটের সমস্যা হয়েছে নাকি হুজুর? জি নেটের সমস্যা হয়েছে নাকি? না না, আপনি পড়া সম্ভবত ঠিক আছে, সাউন্ডে একটু সমস্যা হয়েছিল, আপনি আবার শুনান। হুম, আচ্ছা সাউন্ডটা একটু স্লো আসছিল। হ্যাঁ হ্যাঁ আবার শুনুন। আসছে। আলিফ হুম বা হুম তা হুম হা হুম জিম হুম হা হুম খ হুম দাল হুম জাল হুম র হুম ফা হুম সিন হুম শিন হুম صاد হুম صاد হুম ضاد হুম ط হুম ظ হুম عين হুম غين হুম হা হুম قاف হুম كاف হুম لام হুম ميم হুম نون হুম واو হুম হা হুম হামজা হুম ইয়া। মাশাআল্লাহ। এবার কে শোনাবো? মাসুম। মাসুম ভাই শোনান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را ঝা سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া মাশাআল্লাহ। এবার কে শোনাবো? আর কে শোনাতে আর কে শোনাতে চাই? সাফান শোনাও। সাফওয়ান শোনাবেন? জি হুজুর। জি শোনান। আলিফ হুম বা হুম তা হুম সা হুম জিম হুম হা হুম খ দাল হুম জাল হুম রা সা হুম তিন হুম শিন হুম সাদ হুম দাদ ত হুম জ হুম আইন হুম গইন হুম ফা হুম কফ হুম কাফ হুম লাম হুম মিম হুম নুন হুম ওয়াও হুম হা হুম হামজা হুম ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সাফওয়ান। মার্জুক আছে না হুজুর? মার্জুক আছে? হ্যাঁ শুনবো, মার্জকটা শুনবো। আমরা একটু দেখবো আসলে আমরা অনাকাঙ্ক্ষিত আওয়াজ পাই কাদের কাছ থেকে। শরীফ স্যার, আপনি কি আওয়াজ পান, বাইরের আওয়াজ? হ্যাঁ, পাওয়া যায় মাঝে মাঝে। হ্যাঁ পাওয়া যায়। আমরা একটু বাহিরে দেখবো। পাওয়া যাচ্ছে। অনেক সময় কেউ হয়তো অসতর্কতা ভাবে থাকে, তাকে আমরা জানিয়ে দিব যাতে করে সে একটু সতর্ক হয়ে যায়, কারণ সাউন্ড হলে সমস্যা হয়। আমি সাফওয়ানের মার্কটা দিয়ে নেই। সাফওয়ান, এবার কি মার্জুক শোনাবেন? জি হুজুর। জি, আপনি আপনি কি স্ক্রিন দেখে শোনাবেন না আপনার ওখান থেকে দেখে শোনাবেন? স্ক্রিন দেখে। আচ্ছা, তাহলে এটা আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, এবার শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। মার্জুক, আপনি এই এই চারটা শুধু শোনান, এই চারটা আরেকবার শোনান। আলিফ হুম বা তা সা জিম। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আর কে বাকি আছি আমরা? রাজু বাকি আছে স্যার। রাজু ভাই, আপনার জি কাছ থেকে হুজুর। আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন ওয়াব ওয়াব ত দা আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। রাজু ভাই, আপনি আমাদেরকে এই কয়টা হরফ আবার শোনাবেন? এই যে হ্যাঁ, এটা, একটু ঝামেলা হয়েছে। এই জায়গাটা আবার একটু শোনান। দাল জাল হুম র ঝা সিন শিন ওয়াব ওয়াব ত যা। একই প্রবলেম। হুম
রাজু ভাই, আপনি অক্ষর চিনেছেন ঠিক আছে, কিন্তু উচ্চারণে একটু আছে। আপনি আরেকবার আমাদের এটা কয় নাম্বার, 4 নাম্বার ক্লাস, প্রথম দিকে 4 নাম্বার ক্লাসের ভিডিওটা দেখে আর একটু চর্চা করবেন, হ্যাঁ। কাঁচা 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 থাকলে কিন্তু আমরা আসলে কোরআন শিখবো তো, ভুল শেখার সুযোগ নাই, ভুল শিখলে গুনাহ। আর সহি শিখলে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবো আমরা ইনশাল্লাহ। এই যে আলিফ, এই যে বা, এক একটা হরফ উচ্চারণের সাথে সাথে আমরা 10টা করে নেকি পাচ্ছি। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আর যদি নামাজের মধ্যে পড়ি, নামাজে যখন সূরা ফাতিহা পড়ি বা অন্যান্য সূরা পড়ি না, তখন সূরা তো এই হরফগুলো দিয়েই লেখা হয়েছে না, জি, তখন এক একটা হরফের পরিবর্তে 50 নেকি পর্যন্ত পাওয়া যায়। সই করে পড়লে। হ্যাঁ, সহি করে পড়লে, ভুল পড়লে তো সব আসার। ভুল করার তো অপশনই নাই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা হুজুর, তাহলে এই যে স্ক্রিনে আঁকা কি দাগ, এগুলো কোথেকে আসে এগুলা ওই পাশে? আজকে তো আসে নাই, আজকে আসছে। এই যে এই আসছে যে আসছে লাল, হুজুর, লাল আসছে। হুজুর, লাল। আমি 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 খেয়াল করি নাই, এখনো আছে না চলে গেছে? হ্যাঁ, এখন না, চলে চলে গেছে। গেছে। ওটা হলো এই যে আমাদের জুমটা তো এটা এই তো মানে এটা হলো কি বলা হয়, বেশি ভালো সার্ভিস নিতে গিয়ে এমন হয়। ও আমরা আচ্ছা। আমরা জুমটা কিনে নিছি তো ওই এটা প্রো ভার্সন। ও তো আচ্ছা। ওরা অনেক সাপোর্ট দিতে চায়, এআই সাপোর্ট আছে, ও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ওদের সাপোর্ট, ওরা আমাদের কাছে বলে যে কোনো হেল্প লাগবে কিনা, তাহলে তারা হেল্প করবে আমাদের। আচ্ছা এটা আচ্ছা। সংকেত দেয় মাঝে মাঝে, তো সংকেত আহ, দিতে গিয়ে আমাদের ডিস্টার্ব করে আরো। আহ, ওই যে বোর্ড আছে, যে ব্ল্যাক বোর্ড, অনেক কিছু আছে ওদের, ওরা বলতেছে যে আমরা সেগুলো ব্যবহার করি না কেন, আচ্ছা। এরকম ইঙ্গিত দিচ্ছে আর কি। বা ওরা স্মরণ করায় দেয় যে আমরা হয়তো জানি না বা আমাদের হয়তো মনে নাই, কিন্তু এই সার্ভিস গুলো তারা দিয়ে থাকে, এটা বোঝায় আর কি। আচ্ছা, তাহলে সামনে আর কে বাকি আছি? নাসির ভাই গেল, কামাল ভাই গেল, কামাল ভাই তো শুনিয়েছেন না, হ্যাঁ শুরুতেই শোনাইছেন। রাজু ভাই, শরীফ ভাই, আসাদ ভাই, এ, নূর নূর ইসলাম ভাই। নূ- নূর ইসলাম ভাই মিউট আছেন, আপনি কিছু বলে থাকলে আমরা শুনতে পাচ্ছি না। হাসান ভাই, আপনি শোনাবেন? হাসান ভাই আর নুর ইসলাম ভাই মিউট আছেন, আপনারা কিছু বলতে চাইলে আনমিউট করে বলেন। জি স্যার, শোনা যায়? জি হাসান ভাই, এখন শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের স্ক্রিন দেখে শোনাবেন? স্কুল থেকে দেখে শোনাই। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন দেখানোর ব্যবস্থা করতেছি। স্ক্রিন তো এরকম দেখা ঠিক যাচ্ছে। আছে, এরকমও থাকো স্যার, সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ। এরকমও স্ক্রিন তো দেখা যাচ্ছে। ভালোভাবেই দেখা যাচ্ছে। না, ওই যে আমাদের ইটা, ওই যে এই যে এইভাবে, এই যে এইভাবে রাখলে তো আমাদের শীট দেখতে পাবে না, বই। এখন কি বই দেখা দেখা যায়? যাচ্ছে তো, হ্যাঁ, বই দেখা দেখা যায়। যাচ্ছে, হ্যাঁ, দেখা বই যায় তো দেখা হুজুর। যাচ্ছে তো। এখন বই শীট দেখতে দেখা পাচ্ছেন যাচ্ছে। আপনারা? হ্যাঁ, হ্যাঁ, জি দেখা দেখতে জি, যায়। পাচ্ছি, ফুল দেখা দেখা যায়। যাচ্ছে। দেখতে পাচ্ছি। ও, আমি তো দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে দেখতেছেন? আমার তো এটা না বিষয়ে তো জানার। হুজুর, দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে, স্পষ্টই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হুজুরের আমি, মোবাইল থেকে হয়তো হ্যাং হয়ে রয়েছে। আচ্ছা, যদি তখন বই এখন দেখা যাচ্ছে বই, হ্যাঁ, দেখা হ্যাঁ, যায়। জি দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে আমরা যারা এখানে আছি সবাইকে দেখতে পাচ্ছেন কি, কোনো এক পাশে না কোথায় দেখতে পাচ্ছেন? হুজুর শুধু শুধু চিনে। নিচের ওই তিনটে যে লেখা আছে, নরম করে পড়তে হবে, শক্ত করে পড়তে হবে, লাস্টেরটা হচ্ছে ওই ওই লাইনটা একটু দেখা যাচ্ছে না, আর সব দেখা যাচ্ছে। সিটি করে পড়তে হবে, ওই লেখাটা শুধু আসেনি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঠিক আছে, ওয়াটটুকু আমার শিট ওপেন করাই আছে। কিন্তু আমার আচ্ছা কথা, আমি যেটা জানতে চাচ্ছি, আমি যখন এই যে আমাদের জুমটা সম্পূর্ণ স্ক্রিনে নিয়ে আসি, তখন তো বইটা নিচে পড়ে যায়, সেই হিসাবে কিভাবে দেখেন? এখন এখন দেখেন তো স্ক্রিনে, স্ক্রিনে কি কি দেখতে পাচ্ছেন, শিট ছাড়া কি দেখতে পাচ্ছেন আমাদের বই ছাড়া? ওই যে সবই দেখা যাচ্ছে, কম্পিউটারে, 29টা অক্ষর বই ধরে তো দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, না শুধু বই? আপনার সিডি ডেস্কটপে, দেখা যাচ্ছে। ডেস্কটপের কিছু অংশ দেখা যাচ্ছে, ডেস্কটপের ওই যে কিছু অংশ দেখা হ্যাঁ, যাচ্ছে, ল্যাপটপের সাইডে সাইডে কিছু দেখা কিছু যাচ্ছে, উপরে ফোল্ডার, কিছু দেখা যাচ্ছে। আ- কিছু আ- আম, এক সাইডে আমার কিছু ফোল্ডার দেখা যাচ্ছে, আর এক সাইডে আমাদের জুমের লোকদের দেখা যাচ্ছে নাকি? জি। জি জি। আচ্ছা, বুঝতে পারছি তাহলে। হ্যাঁ, এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হ্যাঁ, হ্যাঁ, হাসান ভাই শোনাবেন বলছিলেন। জি স্যার। জি, আমরা শুনতে চাচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম,
হা খ দাল জাল র সা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আর কেউ কি আছি আমরা বাকি? নুরুল ইসলাম ভাই বাকি আছেন। হ্যাঁ, নুরুল ইসলাম ভাইকে তো পেলাম না। নুরুল ইসলাম ভাই, আপনি আছেন? জি, ইসলাম ভাই চলে গেছে। নুরুল ইসলাম ভাই চলে গেছে না? আমরা আর একবার দেখে নিচ্ছি। আচ্ছা, নুরুল ইসলাম ভাইকে পাচ্ছি না, সম্ভবত সে ক্লাসে যুক্ত হলেও হয়তো মনোযোগী নাই। আমরা আরেকটু সামনে আগাই। আমরা আর একটা জায়গায় একটু পড়বো। এটা হলো বিচ্ছিন্ন ভাবে। আগে একটু পড়ে আসি শেষের দিকে। শরীফ স্যার আছেন? জি আছি। স্যার, আপনি আমাদেরকে এই বক্সের এটা শোনাবেন, দেখা যাচ্ছে? জি। হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাঁ, বর্ণগুলো শোনাবেন, শুধু হরফগুলো। মানে আপনার এই নিচের লাইনটা। আমি যেটা মার্ক করে রেখেছি, এই যে এটা। এটা ওই হ্যাঁ একটা। হ্যাঁ, একটা, শুধু একটা। ইয়া, হুম নুন, বা, হুম আইন, হুম কাফ, হুম মিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে স্যার। নাসির ভাই আছেন? জি জি আছি। এটা নাসির ভাই, এটা। মিম, হুম বা, হুম নুন, হুম কাফ, হুম আলিফ। হুম এ- এ- এটা কিন্তু গতকালকে আপনার কাছ থেকে সম্ভবত শোনা হয়েছিল, মনে আছে আপনার? জি হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে। আলিফের আগে এই যে এখানে একটা ঝামেলা আছে, এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, এই জি যে জি। এখানে কাপের পরে এটা। আহ, কামাল কামাল ভাই বলেন তো এটা। কোনটা স্যার? এই যে মার্ক করা, এই যে এটা দেখতে পাচ্ছেন? হুম। হ্যাঁ, এটা 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 পরে শোনান। মিম, হুম বা, হুম নুন, হুম হচ্ছে ইয়া। হ্যাঁ হ্যাঁ, হুম 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 আবার আবার বলেন। আহ, আহ, আবার একটা জিনিস দেখে। ঠান্ডা মাথায় বলেন। হ্যাঁ, যে আলিফের সাথে এটার আচ্ছা। সা- সাফওয়ান বলেন তাহলে। সাফওয়ান, এখানে এটা বলেন তো। মিম বা হুম নুন হুম কাফ হুম লাম হুম আবার বলেন তো, আবার। মিম বা নুন হুম কাফ হ্যাঁ, লাম আরে হুম, আসাদ ভাই বলেন। মিম, আসাদ ভাই বলেন, হ্যাঁ। বা, হুজুর বলতেছি আমি, জি জি। শুনতেছেন? হ্যাঁ, আসাদ ভাই শুনতে পাচ্ছি তো, এটা এটা শোনান। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। মিম, বা, নুন, কাফ, হুম মিম, আলিফ। মাশাআল্লাহ। এবার নাসির স্যার, কামাল স্যার, সাফওয়ান স্যার, মিম, আপনারা বুঝতে মিম, পারছেন ঝামেলাটা কোথায় ছিল? জি জি, মিম। মিমটা বাদ হ্যাঁ করছি। হ্যাঁ, এই যে আলিফের আগে শুধু মিমটা, এই যে শুধু একটু মিম বলতে পেঁয়াজ। গেলে ওই আলিফের আগে ওইটাই ধরা ছিল। হ্যাঁ, এই যে মানে ওইখানে যেটা আমি আটকে গেছি যে আলিফের আগে ওটা হবে কি, ওইটাতে যে আটকে গেছি। হ্যাঁ, ওখানে এটা মিমটা আছে। তাহলে কারণ আসাদ ভাইকে মার্কটা দিই। আসাদ ভাই, হুম, সাফওয়ান, নাসির ভাই, হ্যাঁ। এবার আমরা শুনবো জহির ভাইয়ের কাছ থেকে। জহির ভাই, জি। এই যে এটা।
লাম, হুম লাম, হুম আইন, হুম লাম, হুম মিম, হুম ইয়া, নুন। মাশাআল্লাহ, সুন্দর। সুন্দর হয়েছে জহির ভাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আর কে আছি? মারজুক আছেন? মারজুক আছেন? জি হুজুর। আচ্ছা, আপনি থাকেন, আপনারা শুনবো এখন। আগে একটু দেখি কেউ একটা মেসেজ দিয়েছে, হয়তো কি মেসেজটা দিয়েছে। মাসুম ভাই বলছেন, হ্যাঁ ঠিক আছে। আমরা তাহলে এবার হুম, মারজুক আপনি শোনাবেন হলো আমাদের এটা, দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি, এটা শোনান আমাদের। মিম, হুম সিন, হুম আবার আবার বলেন, ধীরে সুস্থে, তাড়াহুড়া করবেন না। আস্তে 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 আস্তে। হুম সা- মিম, হ্যাঁ, সিন, হুম তা, হুম বা, হুম শিন, র, কফ, হুম শেষেরটা কি? কফ, শেষেরটা আবার বলেন, শেষেরটা কি হবে? কফ, সাফওয়ান, শেষেরটা কি হবে এটা? এই যে এটা। কফ, আচ্ছা, মাসুম ভাই কি হবে? মাসুম ভাই কি হবে এটা? তা, হ্যাঁ, তা, মারজুক হ্যাঁ, এবারে শুনছেন? মারজুক শুনছেন কি হবে এটা? মারজুক শুনছেন? গোলতা। হুম মাসুম ভাই কি বলছে? সাফওয়ান শুনছেন নাকি এটা? সাফওয়ান আর মারজুক, আপনারা শুনছেন জি, কি হবে এটা? সাফওয়ান বলেন। তা, হ্যাঁ, মারজুক কি হবে বলেন? তা, তা, হ্যাঁ, মাশাআল্লাহ, তা। এই যে শরীফ শরীফ স্যার একটা কথা বলছেন যে গোলতা। হ্যাঁ, এটা জি কিন্তু এটা একটা জানার বিষয়, যদিও আমাদের পড়তে গেলে গোল বা লম্বা জরুরি না, কিন্তু জানা থাকা ভালো। সেটা হলো এই যে এটা হলো গোলতা, তাটা গোল করে লেখা হয়। আবার আরো তা আছে, এই যে এটা হলো লম্বা তা। অনেকটা হার মতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা জি। মূলত আমরা যখন শিখবো আমাদের সামনে আসবে। এটা হাই উচ্চারণ হয় যখন আর আমরা এর পড়বো। উপরে দুই মুখটা দিলে তা হয়ে যায়। হ্যাঁ, এই কিন্তু যে যেহেতু ওর নোক্তা নাই, সে তো ওর নোক্তা আছে, এটাই চিনার পর ইয়া। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা ওই ওই পড়াটায় যাবো, তখন দেখবে, এই দেখেন এখানে এই যে একটা পড়া না, এই যে শেষে তা আছে। কিন্তু যখন আমরা কোরআন শরীফ মিলিয়ে পড়বো, অধিকাংশ জায়গায় এটা থেমে গেলে হা হয়ে যাবে। জি, আর মিলিয়ে পড়লে তা তা থাকবে। তা থাক থাকবে। জি হুম তাহলে এটা হচ্ছে গোলতা। আর এই যে মাঝখানে হয় যেটা, এটা হচ্ছে লম্বাতা। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আর একজনের আর কে আছে? হাসান ভাই আছেন? হাসান ভাই কি আছেন? হুজুর আ- বলেন। এইটা হাসান ভাই, এটা শোনান আমাদের। একটু জুম করেন হুজুর। আচ্ছা, করতেছি। হ্যাঁ, জুম তো যথেষ্ট করা আছে, এই লন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হুম কফ, মিম, ত, র, ইয়া, র, আলিফ। মাশাআল্লাহ। সুন্দর। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার রাজু ভাইয়ের কাছে আমরা যাব। রাজু ভাই, জি হুজুর। এই যে এটা খুব সহজ, কিন্তু এটা শোনাবেন। হুজুর এটা আমার নাম্বার দিলেন? স্ক্রিনে আসতেছে না হুজুর, আর একটু ছোট করতে হবে। ছোট করবো না বড় করব? ছোট্ট। এখন আসতেছে? না হুজুর, এটা বামে। হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা শোনান। হুজুর আমার নাম্বার দিলেন? বা, নুন, আইন, মিম, তা। আবার রাজু ভাই, আবার। বা, নুন, আইন, মিম, তা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি। হ্যাঁ, আর হাসান ভাই কথা বলছেন মনে হয়, নাম্বার দিচ্ছি, সবাইকে নাম্বার দিচ্ছি। আহ, এবার আছে শুধু আমাদের মাসুম ভাই আছেন। মাসুম ভাই, জি। মাসুম ভাই এটা শোনাবেন। হুজুর একটু জুম করেন। আচ্ছা, করতেছি। দেখতে পাচ্ছেন মাসুম ভাই, দেখা যায়? জি জি। হ্যাঁ, শোনান ভাই। নুন, হা, হুম না, আবার আবার তা, একটু আস্তে আস্তে, ধীরে সুস্থে, তাড়াহুড়া করবেন না। হ্যাঁ, শোনান। মিম, হুম তা, হুম
মাসুম ভাই আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। মিম হুম নুন হুম হা হুম তা হুম লাম হুম ফা হুম ওয়াও হুম পরেরটা তো সহজ। হ্যাঁ মাসুম ভাই আপনার কাছ থেকে আরেকটু ভালো কামনা করছি, কিন্তু আমরা আমাদের একটু আওয়াজ আসছে। শরীফ স্যার আপনার ওখান থেকে আওয়াজ আসে কিনা বলতে পারছি না, মাঝে না মাঝে না হুজুর, বাহির থেকে আওয়াজ পাই। আচ্ছা তাহলে আমরা দেখি কে বাকি আছেন। সবাই, শরীফ স্যার আপনি এটা বলে দেন তো এটা কি হবে। মাসুম ভাই খেয়াল করে শুনবেন। মিম, হুম খ, হুম তা, হুম লাম, হুম ফা, হুম ওয়াও, হুম নুন। হুম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আজকে আমাদের পরীক্ষা কার্যক্রম আপাতত শেষ। হুজুর ফার্স্ট কে? না সেটা তো ওই সার্টিফিকেটে বলা হবে। এখন মানে সর্বোচ্চ আপনা- নাম্বারটা বলে দিন। আপনারা তো শিক্ষকতা করেন, আপনারা তো ছাত্রদেরকে অনেক ঘুরান। মানে আজকে তারপরে আমরা, এমনি আজকে সর্বোচ্চ আমরা কত উঠেছে? বেশিরভাগই ফুল নাম্বার পেয়েছে, দুই একজনে হাফ হাফ বা এক কম পেয়েছে, হ্যাঁ। বেশিরভাগই ফুল। যেমন আমি একটা হট পাইছি, লাস্টে যে আটটা গেছিলাম। মানে হুজুর সবাই পাস করছে না হুজুর? সবাই ফুল মার্ক পেয়েছে, বেশিরভাগ ফুল মার্ক পেয়েছে। কেউ কেউ 9, 9.5 এই পর্যায়ে দুই একজন পেয়েছেন, মানে এক বা 10-10। হাফ কম কোথাও কোথাও। যে সম্পূর্ণ একটা হরফ চিনতে ভুল করছেন সে 1 মার্ক কম পেয়েছেন, আর যে উচ্চারণে ভুল করছেন সে হাফ মার্ক কম পেয়েছেন। জি জি, ঠিক আছে। আচ্ছা, আপনাদের সার্টিফিকেট যে দেবো সেটার জন্য একটা বিষয় জানানো দরকার। সেটা হচ্ছে, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি। জি জি, দেখা হ্যাঁ, যাচ্ছে। আমি একটা ব্রাউজ করছি। এই যে আমি একটা গুগল ওপেন করলাম, এটা দেখতে পাচ্ছেন? জি। জি। আচ্ছা তাহলে আমি যেটা দেখাবো, এই তো আমাদের ওয়েবসাইট তো, হুম। আমাদের ওয়েবসাইটে গেলে লোডিং হচ্ছে, দেরি হওয়ার তো কথা না। এই যে দেখাতে পাচ্ছি না। এই যে আমাদের যারা আপনাদের যেখান থেকে দেখাতে চেয়েছিলাম সেখান থেকে পারলাম না, অন্য জায়গা থেকে দেখাচ্ছি। এই দেখেন যারা ভর্তি হয়েছে, এই যে নামের শুরুতে আছে এই যে শরীফ মাহমুদ, যারা যারা আছে। তো এই যে একটু বড় করে দেখাচ্ছি, এই যে একটা জিনিস মার্ক করলাম দেখতে পাচ্ছেন? জি। এই যে এটা এটা হচ্ছে আপনার আইডি নাম্বার, যারা ভর্তি হয়েছেন তাদের আইডি নাম্বার। আপনাকে সার্টিফিকেট দেবো, অথবা যদি ওই ভার্চুয়াল আমাদের নিতে চান কি জানো, স্টুডেন্ট কার্ড, সেটাও আমরা দেব। যে এইটার উপরে মেসেজ করে দিব যে আপনি আপনি এখানে অনেক কিছু নির্ভর করে যে আপনি কবে ভর্তি হয়েছিলেন, আসলে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন কিনা, বা আপনার ভর্তির নম্বর কত ছিল, সব এখানে এটার মধ্যে আছে। সেই হিসাবে এই নাম্বারটা আপনার সার্টিফিকেটে এবং ভার্চুয়াল কার্ডে আমরা দেব, আপনার সিরিয়াল নাম্বার বা আপনার আইডেন্টি কার্ড আর কি, আইডেন্টি নাম্বার। তো সেই হিসাবে যদি কারো ভর্তি বাকি থাকে এখনো, তাহলে এই ভর্তিটা হয়ে নেবেন। ভর্তি হয়ে নিলে এই কার্ডটা আপনি পেয়ে যাবেন, এই নাম্বারটা পেয়ে যাবেন। তখন এই কার্ড নাম্বার ব্যবহার করে আপনাকে আমরা ডকুমেন্ট দিতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? জি। এটা কি হুজুর হুজুর আমরা তো যার যার all যার সার্টিফিকেটটা কি যার যার ইমেলে দিয়ে দিবেন না? হ্যাঁ, মানে ভার্চুয়ালটা আমরা ইমেলে হোয়াটসঅ্যাপে যেভাবে নেন দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এটা কোর্স শেষে। না হুজুর, আমরা তো অনলাইনে ভর্তি হয়েছিলাম,
কিন্তু আমাদের নাম্বার আইডি নাম্বার তো পাই নাই। আইডি নাম্বার তো মানে আপনি, আচ্ছা আপনার নাম বলেন, আপনি কি নামে ভর্তি হয়েছিলেন? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম ভাই। আপনি, আমরা এখানে আমরা দেখতে পাবো, আপনি নিজেও দেখতে পাবেন। আপনাকে সহজ দেখার বিষয় হচ্ছে, আপনি যখন আমাদের ওয়েবসাইটে যাবেন তখন এই যে হ্যাঁ দেখছেন লগইন লেখা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে আপনার ছবি দেখতে পাবেন। হ্যাঁ, আমার ছবি ছিল। তো আপনার ছবি থাকলে তাহলে নিশ্চিত আপনি ভর্তি হয়েছেন এবং আপনি একটা আইডি নাম্বার পেয়েছেন। জাস্ট আপনাকে যখন আমরা দেবো তখন ওই নাম্বারটা দিয়ে দিব। এই যে কিন্তু আইডি নাম্বার তো আর আমরা পাই নাই এখনো, ওই বা যে জানা। তাহলে আপনাকে ওই যে আমরা দিব, আপনি ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের ইনবক্সে যে কোনো জায়গায় নক দেন, আমরা আপনাকে আইডি নাম্বার খুঁজে আপনাকে একটা ওই স্টুডেন্ট কার্ড দিয়ে দিব, কার্ডের মধ্যে আইডি নাম্বার আপনার থাকবে। আচ্ছা ঠিক আছে। যারা যারা চান আপাতত স্টুডেন্ট কার্ড নেবেন, আমার শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের ইনবক্সে নক দিবেন, আমরা আপনাকে স্টুডেন্ট কার্ড দিয়ে দিব। জি ঠিক আছে হুজুর। শুধু হুজুর ঠিক আজকের আছে। ক্লাস কি এ পর্যন্তই? জি আজকের ক্লাস কি এ পর্যন্তই? হ্যাঁ, আজকে জি তো ক্লাস না, পরীক্ষা হয়ে গেছে, আমরা এখন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে আজকের জন্য আমরা মনে হয় ক্লাস শেষ করতে পারি। হ্যাঁ, জি জি আর আজকে হুজুর শেষ করব। সার্টিফিকেট মানে সব হার্ড কপি দিবেন না, সফট কপি দিবেন না? না আসলে হার্ড কপি তো দেবো, কিন্তু সেটার জন্য প্রিন্ট করতে হবে, তো তখন সেই প্রিন্ট খরচটা আপনার বহন হ্যাঁ, করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আমরা পরিশ্রম করব, হ্যাঁ, সর্বাত্মক চেষ্টা করব। হুজুর হুজুর হ্যাঁ, হুজুর হার্ড কপি নেব, খরচপাতি দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, সেটা ইনশাল্লাহ। কোর্স শেষ হোক, তখন হার্ড কপি নিতে চাইলে সেটা আমরা ইনশাল্লাহ দেবো। তো হুজুর প্রয়োজনে হার্ড কপিটা কি আপনারা কুরিয়ারের মারফতে পারবেন? কিভাবে কালেক্ট করতে পারবেন হ্যাঁ, এটা? সেটাও পারবো। যদি আমরা কোর্স শেষ করি সেক্ষেত্রে আমাদের আরো কিছু হ্যাঁ, পরিকল্পনা আছে। যেমন আমরা যদি কোর্স শেষ করলাম, তো শেষ করার শেষে তো আপনি কোরআন পড়া শিখলেন, এখন কোরআন নিবেন না? জি জি কোরআন নিতে হলে এই ভার্চুয়াল ভাবে না নিয়ে আমরা একসাথে হতেও পারি। যে আমরা সুযোগ হয় যদি সবার সাথে আলাপ করে যে আমরা 10 জনের সবাই আসতে পারবো, 20 জন সবাই আসতে পারবো, হুম, তাহলে আমাদের আশেপাশে মাদ্রাসা আছে বা আমাদের অফিস আছে, এখানে আমরা একসাথে হলাম, একসাথে হয়ে আরো 2-1 জন বড় হুজুরকে আমরা ডাকলাম বা হ্যাঁ ইনভাইট করলাম। তো একটা হ্যাঁ ছোট্ট দোয়া আয়োজনের মাধ্যমে কোরআনের প্রথম সবকটা উদ্বোধন করলাম, হ্যাঁ, এমনও হতে ওটা পারে। ওটা করলে হুজুর ভালো ইনশাল্লাহ। হয়। হুজুর হ্যাঁ হ্যাঁ কোরআন জি শিখলাম, সর্বোচ্চ শিক্ষা অর্জন করলাম আল্লাহর হ্যাঁ রাজি খুশির জন্য। আর হ্যাঁ সেই খুশির উদ্দেশ্যে যদি একটু সাক্ষাৎ হয়, অনেক হ্যাঁ অনেক খুশি হব সেটাই হুজুর, হুজুর, অনেক সেটাই। ভালো লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে ওই সময় কোরআন শরীফ নেওয়ার সময় আমরা সার্টিফিকেটটাও হার্ড কপি তখন দিয়ে সাথে দিতে হবে, পারবো। জি জি জিনিস আমরা হবে, অবশ্যই ইনশাল্লাহ যাবো। হাদিয়াও হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর দোয়া করবেন যেন আমরা যারা ভর্তি হয়েছি সবাই যেন শিখতে পারি হ্যাঁ ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। আসলে বড় ইচ্ছাটাই বড় কথা। আপনার ইচ্ছা শক্তি যত শক্তিশালী থাকবে তত তাড়াতাড়ি শিখবেন। জি 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 অন্যান্য শিক্ষার ক্ষেত্রে শয়তান কিন্তু আপনার পিছনে এত লাগবে না, এই শিক্ষার পিছনে যেই পরিমাণ লাগবে। জি আপনাকে নানান ধরনের বুদ্ধি দিবে, আপনাকে নানান ধরনের কুচিন্তা মাথার মধ্যে ঢুকাইবে যে এই সময়টা আসলে নষ্ট হচ্ছে, এটা শিক্ষা হইতেছে না, হুম, আসলে এই বয়সে শিক্ষা কি করব। মানে এমন নানান ধরনের বাজে চিন্তা মাথায় এনে দিবে যাতে করে আপনি এই ক্লাসের প্রতি মনোযোগী না থাকেন, কোনো না কোনো ভাবে ছুটে যান। আপনি ছুটে গেলেই শয়তানের সাফল্য। জি জি সেই হিসাবে তাহলে হুজুর আজকে এ পর্যন্তই, আমি একটু লিভ নেব। হ্যাঁ ঠিক আছে শরীফ স্যার, আপনি লিভ নেন, আর আমরাও ক্লাস শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি ঠিক হুজুর, আছে, সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। আর জি যারা ভার্চুয়াল কার্ডটা নিতে চান, এটার জন্য তো হার্ড কপি দরকারও নাই, হার্ড কপি কোনো কাজেও লাগবে না আপনাদের। তো শুধু হুম, আমাকে গ্রুপে অথবা পার্সোনালি নক দেন, আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। জি জি হুজুর। দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।